নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সামনেই বিএনপি ও এনসিপির কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। দুপুর 1টার দিকে উপজেলার চান্দনী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর নিজের উপর হামলার অভিযোগ এনে সড়কে বসে বিক্ষোভ করেন হান্নান মাসুদ। তবে এই অভিযোগ অস্বীকার করে এনসিপির বিরুদ্ধে কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ করেছে বিএনপি। বুধবার সকালে হাতিয়ার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজারে আসেন নোয়াখালী ৬ হাতিয়া আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ। তিনি বাজার এলাকায় পৌঁছার পর তার গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার অভিযোগ ওঠে। এতে হান্নান মাসুদ ও তার সঙ্গের লোকজন ধাওয়া করলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় হাতিয়া থানার উপপরিদর্শক শহীদুল আলম সহ উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হন। এনসিপি ও বিএনপি কর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় 15 থেকে 20টি মোটরসাইকেল ও বিএনপির একটি কার্যালয়ের আসবাবপত্র। নির্বাচনের পরে মিথ্যা নাটক দর্শন মামলা সাজায়ে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে অপবাদ গুজব ছড়াচ্ছে। এই আশার পর থেকে আমাদের বার্তা চাই, আপনারা দেখে আসেন। হামলার প্রতিবাদে হান্নান মাসুদ এ সময় সড়কে বসে পড়েন। বেলাল মাঝির নেতৃত্বে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তার অনুসারী ও বিএনপি কর্মীরা এক হয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। ওর আগে যখন প্রভাবশালী মোহাম্মদ ফজল আজিম সাহেব ছিলেন, ওনারকে হত্যা চেষ্টা করছে, ওনার গাড়ি বহরে হামলা করছিল। আজকে আবার আমার গাড়ি বহরে হামলা করছে। তবে এই অভিযোগ অস্বীকার করে এনসিপির বিরুদ্ধে নিজ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ বিএনপির। আমাদের দলীয় অফিস বিএনপির কার্যালয়কে কিভাবে তারা ভাঙচুর করেছে এটা আপনারা সবাই সাক্ষী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।